ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো স্বামী বিবেকানন্দের সেরা 80টি বাণী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1, সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করে দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন। 2, আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না। 3, উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভেতরে সব অহংকার টেনে বের করে দাও। 4, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। 5, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। 6, সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। 7, একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। 8, বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। 9, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। 10, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। 11, সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। 12, মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। 13, ওঠো, জাগো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। 14, ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। 15, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। 16, যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। 17, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 18, অনুতাপ করো না, পূর্বে যে কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না, এমনকি যেসব কাজগুলো করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। 19, দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলিতে ধীর থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। 20, প্রত্যেকটি ধারণা যা আপনাকে ধীর করে সেটাকে আপন করে নেওয়া উচিত, এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত। 21, শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। 22, যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। 23, অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের আশা করো না। 24, আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে হইলে প্রথমে নিজের ওপর, তারপর ঈশ্বরের ওপর বিশ্বাস আবশ্যিক। যাহার নিজের ওপর বিশ্বাস নেই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। 25, কোনো জীবনই ব্যর্থ হইবে না, জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। 26, ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। 27, কাপুরুষরা কখনো জয় পায় না, আমাদের ভয়, সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে। যদি আমরা শুধু আশা করতে থাকি সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে। 28, ভালোবাসা মানুষের হৃদয়ের দুর্বলতাকে দূর করে এবং শক্তিশালী হতে সাহায্য করে। 29, সমগ্র জগতের ইতিহাস আলোচনা করলে দেখতে পাবে মহাপুরুষগণ চিরকাল বড় বড় স্বার্থ ত্যাগ করেছেন আর সাধারণ লোক তার সুফল ভোগ করেছে। 30, ভালোবাসা মানুষকে
তার জীবনের অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। এটি একটি শক্তিশালী উপহার যা অমর হয়। 31, কর্ম হলো মানব জীবনের উদ্দেশ্য। কর্ম একটি পূজা এবং একটি জ্ঞান। কর্ম দ্বারা তোমার চরিত্র গঠন করা হয়। 32, জীবনে সফলতা লাভ করার জন্য আপনাকে আপনার স্বপ্ন বোঝার জন্য এবং সেটি পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। 33, শিক্ষার জন্য সময় নষ্ট না করে আপনি শিক্ষার মাধ্যমে আপনার জীবন উন্নয়ন করতে পারেন। 34, শিক্ষার মাধ্যমে আমরা নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারি এবং একটি উন্নয়নশীল সমাজ গড়তে পারি। 35, শিক্ষার মাধ্যমে আমরা সক্রিয় হতে পারি এবং আমাদের দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। 36, শিক্ষা হলো সমস্ত জ্ঞানের মূল এবং এটি জীবন উন্নয়নের সমস্ত উপায় প্রদান করে। 37, বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। 38, তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো। 39, ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না। অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহংকারকে বিসর্জন দিতে হবে। 40, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। 41, উপরে উঠতে হলে সবার আগে নিজেকে হালকা করো, নিজের মধ্যে সব অহংকারকে টেনে বের করে দাও। 42, একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও। 43, ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। 44, জগৎ সংসার কি ভাববে সেদিকে তোমার চিন্তা করার কিছুই নেই, দুনিয়াকে ভাবতে দাও, কিন্তু তুমি তোমার কাজে অবিচল থাকো। 45, তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছু জবাব দিয়ে যাবে। 46, আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠিত হয়, মনের জোর বাড়ে ও বুদ্ধি বিকশিত হয়। 47, মনের মতো কাজ ফেলে অতি মূর্খ করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজেই ছোট নয়। 48, মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে। 49, কখনো বড় পরিকল্পনার হিসাব করো না, ধীরে ধীরে আগে শুরু করো, তোমার ভূমি নির্মাণ করো, তারপর ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। 50, যদি কোনোদিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। 51, আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার। 52, সফলতা এবং ব্যর্থতা দুজনে আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। 53, মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। 54, তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, তেজস্বী ভাবলে তেজস্বী হবে। 55, একাকিত্ব তোমায় যা শিখাবে পৃথিবীর কোনো ভালো বই তা শিখাতে পারবে না। 56, ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। 57, উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। 58, যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। 59, জগতে পাপ বললে কিছু থাকে, দুর্বলতাই হলো সেই পাপ, সেই জন্য সব প্রকার দুর্বলতা ত্যাগ করা দরকার। 60, সত্যকে তুমি যতবার যেভাবে বলো না কেন সবসময় সত্যিই থাকবে। 61, কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। 62, চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। 63, যখন তুমি ব্যস্ত থাকো তখন সবকিছুই সহজ মনে হয়। 63, যখন তুমি ব্যস্ত থাকো
তখন সবকিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। 64, পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। 65, যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। 66, কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। 67, যে রকম বীজ আমরা বুনি সেই রকম ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। 68, সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। 69, জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। 70, নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব, জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। 71, যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করা দরকার। 72, পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। 73, আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, তাই সর্বদা জীবনের ভালো চিন্তা করা দরকার। 74, সফলতা এবং ব্যর্থতা দুটোই আমাদের জীবনের অংশ, কেউ চিরস্থায়ী নয়। 75, ভগবান তাকে সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। 76, ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া আর সৎকর্ম করা, এই দুয়ের মধ্যে সমগ্র ধর্ম। 77, যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সবচেয়ে 77, যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক। 78, কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। 79, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ তত কম। 80, সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এছাড়াও পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে যাতে সবার প্রথমে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।